হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার। আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি উপোস করে খাওয়ার একটা ভীষণ সুন্দর রেসিপি, সাবুর খিচুড়ি। একদম ঝরঝরে অথচ ভীষণ টেস্টি সাবুর খিচুড়ি। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। সাবুর খিচুড়ি বানানোর জন্য মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বড় দানার সাবু। সাবুটাকে ভালোভাবে প্লেন জলে 3-4 বার করে ধুয়ে তারপর জলটা ফেলে দিয়ে কাপ সাবু নেব, ঠিক কাপ জল দিয়ে সাবুটাকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই প্রসেসটা করলেই একমাত্র সাবুর খিচুড়ি ঝরঝরে হবে। সাবুর খিচুড়ি বানানোর জন্য প্রথমেই একটা প্যান গরম করে নিয়ে তার মধ্যে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ ঘি। পুরো রান্নাটাই করব ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব বড় চামচের 1 চামচ গোটা জিরে। জিরেটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। এর মধ্যে তো কোনো মশলা পড়বে না, তাই জন্য জিরের পরিমাণটা দেব একটু বেশি। জিরেটা ভাজা হয়ে সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে এলে এর মধ্যে অ্যাড করব বেশ খানিকটা পরিমাণ কাঁচা লঙ্কা, নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী। কাঁচা লঙ্কাটাকেও একটু ঘিয়ের মধ্যে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব 1 মুঠ কারি পাতা। কারি পাতাটাকেও ঘিয়ের মধ্যে ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না পুরো মশলাটার একটা সুন্দর অ্যারোমা বেরিয়ে আসে। মশলা থেকে একটা সুন্দর অ্যারোমা বেরিয়ে এলে এর মধ্যে অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলু। আলুটাকেও ঘিয়ের মধ্যে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আদা ভাঙা রোস্টেড পিনাট। সেটাকেও ভালো করে ঘিয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। বাদামটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব ভিজিয়ে রাখা সাবুটা। সাবুটা দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে সাবুটাকে কুক করব 2 থেকে 3 মিনিট। সাবুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন আর সামান্য অল্প চিনি। আবারও সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। আবারও সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়ে নামাবার আগে হাফ পাতিলেবুর রস দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একেবারে উপোস করে খাওয়ার পারফেক্ট রেসিপি সাবুর খিচুড়ি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।